আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 15 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। সকলেই সবাই মিলে মেয়ে দেখতে চলে গেলাম। মাইকো গিয়ে থামলো বাবার দেওয়া ঠিকানায়। গাড়ি থেকে নামতে সামনে একটা বাসা পড়লো। এত বড় নয়, অনেকটা ছোট বাসাটা, তবে এটা আমার পছন্দ হয় নাই আমার। আমি বললাম বাবা এই বাসা নাকি? বাবা বলল ভিতরে চলো। আমি বললাম আম্মু আজকে আমি বাসায় গিয়ে তোমার মেয়েকে যদি না মানাই তাহলে আমার নামও রেদওয়ান না। কেন, ও আবার কি করলো? আমি বললাম ওরে বলছি আমার সাথে চল, একা একা ওখানে ভাল লাগবে না আমার, তুই থাকলে হয়তো একটু সঙ্গ পাবো। আর তোমার মেয়ে বলে সে নাকি ব্যস্ত। আম্মু বললো কেন ভাল লাগে না? তুই তো এই বাড়ির জামাই হতে চলছিস। আমি বললাম আব্বু আমাকে আম্মুকে একটু চুপ থাকতে বলবে নাকি আমি কোথাও চলে যাব? বললেই দোষ না। আমি বললাম তোমাকে তো চিনি না, পরে এই মেয়েটাকেই বিয়ে করব কিন্তু। বাবা বলল এই তোর মা ছেলে ফুসফুস বন্ধ করতো, এখন চুপ থাকে একটু। বাবা কলিং বেল বাজাতে এক আঙ্কেল এসে দরজা খুলে দিল। দরজা খুললেই বাবার সাথে গলায় মিলালো। আমার ভিতরে যেতে সুবাই বসতে দিল। আঙ্কেল বলল এটা কি তোর ছেলে? বাবা বলল রে, কেন জামাই তোর পছন্দ হয়েছে? যাক বাবা, আসতে না আসতেই জামাই বানিয়ে দিল। ইস, আমার তো এখন লজ্জা করছে, কিন্তু যেই কোনো মূল্যেই হোক এই বিয়ে ভাঙতেই হবে। আমি এখনো বিয়ের জন্য তৈরি না। আসলেই ভাই, বিয়ের একটা সময় লাগে, যেটা হয়তো আমার এখনো হয়নি। তবে কি করার, বাবার কথা তো শুনতে হবে, ওনার মন তো আর ভাঙা যাবে না। দেখি সামনে কি হয়। ছেলে আমার পছন্দ হয়েছে। আচ্ছা তোর ছেলে কি করে সেটা তো বললি না? আম্মু বলল আমার ছেলে আবার কি করবে, আমার থানার ওসি, ওর বাবা ব্যবসা করে, আমাদের কি টাকার অভাব যে আমার ছেলেকে আমি চাকরি করতে দেব? কি ব্যাপার, আম্মু মিথ্যা কথা বললো কেন? কিছুই তো মাথায় ঢুকছে না। বাবা বলল আরে আমার ছেলে তো। আম্মু বলল চাকরি করবে যখন ওর মন চাইবে তখন, তাই তো বলতে চাচ্ছ? এবার আঙ্কেল মুখটা একটু কালো করে বলল আমি তো জানতাম তোর ছেলে চাকরি করে। আম্মু বলল কেন, আমার ছেলে চাকরি না করে দেখে মেয়ে বিয়ে দিবেন না? না আসলে এই কথাই এটা না, আমার মেয়ের নামে এই ঢাকা শহরে একটা জমি আছে, বিয়ের পর তো সবকিছু আপনার ছেলের হবে, তাই আমি চাচ্ছিলাম যদি কোনো চাকরি করতো। আম্মু বলল দেখেন আপনার মেয়ে কি আছে না আছে সেটা দেখে আমরা কি করব, আর সম্পদের কথা বলবেন না, কারণ আমার ছেলের নামে যা লিখে দিয়েছি আপনার সবকিছু 5 বার বিক্রি করে কিনেও যাবে না। আব্বু বলল, আম্মুকে একটা ধমক দিয়ে বলল এই তুমি চুপ থাকতে পারো না, এত কথা বলছো কেন? আর আমার ছেলে পুলিশের চাকরি করে, এমনি ওর মা একটু তোমার সাথে মজা করলো আর কি, তাই না? আম্মু একটু রাগে সুরে বলল আসলে আপা, আমিও এমনি একটু মজা করলাম আপনার সাথে, অনেকদিন পর আপনাদের সাথে দেখা, কিছু মনে করবেন না আবার। আম্মু একটা হাসি দিয়ে বলল আমি আবার কি মনে করব, তবে যা বুঝার তো বুঝে গিয়েছে, এখন মেয়েকে আনুন একটু দেখিয়ে। আঙ্কেল কাকাকে ডাক দিতেই একজন মহিলা ঘুমটা পড়া একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটা ঘুমটা সরাতেই বুঝলাম সুন্দর ভালোই আছে, তবে আমার পছন্দ হয়েছে, কিন্তু বউ হিসেবে না, বোন হিসেবে। আমার মন যে অন্য কোথাও পড়ে আছে, রিয়াকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। এক আম্মুকে আমি কথা দিয়েছি রিয়াকে আমি বিয়ে করব। 2 ওকে আমার আমার প্রথম দেখাই খুব পছন্দ হয়েছে, এখন একটু ভেজাল হয়েছে ওর সাথে, তাতে কি কয়েকদিন পর আবার ওর সাথে যোগ দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। মেয়েটাকে নিয়ে যাওয়া হলো, বাবা কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করেছে। হঠাৎ আম্মু বলে উঠলো ভাই সাহেব আমি একটা কথা বলতে পারি? অবশ্যই, কেন না, বলেন। আম্মু বলল আজকালের ছেলে মেয়েদের যা হয় না, তারা কখন যে কি করে বসে থাকে বলাই যায় না, তাই আমি চাচ্ছি আগে ছেলে মেয়েদের সিদ্ধান্ত শুনে তারপর আমরা এই বিষয়ে কথা বলে। আপনার কথা ঠিক, তবে আমার মেয়ে আমার কথা ছাড়া এক পাও নড়বে না, খুব ভালো মেয়ে আমার। আচ্ছা আপনি যেহেতু বলছেন, তাই ছেলে আর মেয়েকে আলাদা করে কথা বলতে দেই কেমন? বাবা তুমি ওই রুমের পাশে চলে যাও, ওইখানে আমার মেয়ে বসে আছে। আমি আম্মুর কানে কাছে গিয়ে বললাম আম্মু আমাকে আজকে কোথায় ফাঁসিয়ে দিলে? আরে যা কথা বলে আয়, দেখ মেয়ের কোনো সমস্যা আছে নাকি, নইলে তো তোর বাবা এখনো তোর বিয়ে ঠিক করে ফেলবে। আমি বললাম কিন্তু আমি ওইখানে গিয়ে কি বলবো আম্মু, তুমি তো জানো আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না, কেমন যেন ভয় পাই, এক চর দিয়ে এক গালের দাঁত ফেলে দিব। সেই দিন তো দেখলাম 2টা মেয়েকে নিয়ে বসে থাকতে, তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রী, আবার বলছিস আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না? সাধু না তুই? আমি বললাম আমার লজ্জিত এভাবে শেষ করে দিলে।
এই তো কথা না বলে যাই তো, দোয়া আমিও করি আম্মু, তোমার ছেলে একটা মিলনে যাচ্ছে। আম্মু বলল, মরেই যা তুই। আমি বললাম আমিও দেখে নিব, মনে রেখো। আম্মুর সাথে রাগ করে আঙ্কেলের দেখানো রুমে চলে গেলাম। দরজাটা হালকা খুলে ধাক্কা দিতেই খুলে গেল। সত্যি দেখি ভিতরে মেয়েটা বসে আছে, আবারও ঘুমটা দিয়ে। আরে বাবা, আমি কি আজকে বাসর করতে আসছি? যে বিছানার উপর ঘুমটা দিয়ে বসে আছে, মনে হয় নতুন বউ। কেমন জানি একটু বাসর রাতের ফিলিংস লাগছে। ভিতরে যেতেই মেয়েটা বিছানা থেকে উঠে মেয়েটা দাঁড়িয়ে গেল। অবাক হলাম একটু। সালাম করবে না তো আবার আমাকে? নইলে বিয়ে ছাড়া বাসর সত্যি সত্যি করে ফেলবো। মেয়েটা টেবিলের কাছে যেতে যেতে বলল, আচ্ছা আপনি কি ভালোবাসার রং জানেন? এটা কেমন হয় দেখতে, কয় ধরনের? ওরে বাবা, এটা তো অদ্ভুত এক প্রশ্ন করে বসলো। ভালোবাসার আবার নাকি রং হয়? এটা আবার কেমন কথা? কিন্তু অন্য কিছু না বলেই প্রথমে এই কথা বললো কেন? কিছু তো রহস্য আছে। মেয়েটা আমাকে চিন্তা করতে দেখে আমার দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করতে হবে না, আমার নামটা তো জানেন। আবার একটু ভয় কাটিয়ে বললাম, না জানা নেই। আমার নাম তানিয়া। আমি বললাম, আমার নাম রেদওয়ান, সেটা আমার জেনে লাভ নেই। আমি বললাম, তাহলে কি আমার আপনার নাম জানার দরকার ছিল? এখানে আমার সাথে কথা বলতে আসছেন নাকি ঝগড়ার মুড নিয়ে আসছেন? আমি বললাম, আচ্ছা সরি, চলেন আমার সাথে। আমি বললাম, কোথায় যাব? এই তো একটু বাহির থেকে ঘুরে আসব, আমাদের পুরন বাড়ি আমাকে দেখিয়ে আনবো, আর কিছু কথা আছে আপনার সাথে, সেগুলো সেরে নেব। আমি বললাম, কি বললেন? বাবা আর মা তো বসে বসে ভিতরে আছেন, আমাদের দেরি করা ঠিক হবে না। আরে এসব দেখে নেব, এখন আমার সাথে চলেন তো। মেয়েটার পিছনে দরজা দিয়ে বের হলো। আমিও পিছন পিছন যেতে লাগলাম। তাছাড়া আর কি করব আমি? মনে হচ্ছে যেন আমি কোনো বুলের পাঠা হতে যাচ্ছি। তানিয়া একটু দাঁড়িয়ে আমার কাছে আসলো। ওর শরীর থেকে আলাদা একটা গ্রান বের হচ্ছে। সাবধান, এসবের মায়ে পড়া যাবে না। তানিয়া বলল, ভালোবাসা আছে বললেই আজও তোমাকে ভালোবাসি, আজও বলে আজও তোমাকে ভালোবাসি। আমি বললাম, ওরে বাবা, আপনি তো দেখি ভালোবাসার সম্পর্কে তা কবিতাও বলে ফেললেন। এটা কি কবিতা নাকি এটা সত্যি? আমি আজও ওকে খুব ভালোবাসি। আমি বললাম, আমি যদি ভুল না হয় তাহলে আপনার বয়ফ্রেন্ড আছে তাই তো? এজন্যই তো বললাম আমি আজও ওকে খুব ভালোবাসি। আমি বললাম, তাহলে আপনি এই বিয়েতে রাজি হলেন কেন? কখনোই কাউকে মন থেকে ভালোবেসেছেন? আমি বললাম, কি? আর আপনি বলেছেন কি? আমি যেটা বলেছি সেটার ওপর উত্তর দেন। আমি বললাম, ভালোবাসা তাই তো। আপনি যেহেতু বলে দিয়েছেন আপনার মনের কথা, আর আমি লুকিয়ে কি করব? আমিও একজনকে খুব ভালোবাসি, তবে আজও বলা হয়নি। তার সাথে বিশাল একটা ঝগড়া হয়েছে। যাই করেন না কেন, ভালোবাসার মানুষের থেকে কখনো দূরে সরে যাবেন না। আপনি গেলেও যে একা হয়ে যাবে। জানেন, যখন আমার বয়ফ্রেন্ড আমার সাথে থাকে তখন আমি আলাদা একটা শক্তি পাই। আমি বললাম, মা বাবাকে কষ্ট দিয়ে আমরা কি ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাব? এমনটা করা উচিত কি আমাদের? আপনাকে আমি উপদেশ উৎসব করে দিচ্ছি বা বলা দেখাবো? আমি বললাম, না, আমাকে আর কিছু দেখাতে হবে না। কি বলবেন বলেন আপনি, আর আমি শুনছি। আমি আর কি বলবো? আপনাকে এখানে আনা হয়েছে, এটা বুঝেই গিয়েছে হয়তো। শুধু এটুকু বলতেই পারি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আমি পাশে যাই। মেয়েটা সেই কখন থেকে ভালোবাসা ভালোবাসা বলছে, একটু বাজিয়ে দেখি তো সত্যি কি না। আমি বললাম, বিয়ের আগে এসব মেয়েরা বলে, আমি ওকে না, ওকে তাকে ভালোবাসি। বিয়ের পর সব ঠিক হয়ে যায়। তার মানে কি আপনি আমাকে বিয়ে করতে চান? আমি বললাম, আমি সেটা বলিনি, তবে আমি আম্মুর কথা মতো আর বলতে পারি না। ওনা বলছে তাই বিয়েতে করতেই হবে। তাছাড়া আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। বিয়ের পরের দিনই আমি মারাও যেতে পারি হয়তো। আমি বললাম, সেটা বিয়ের আগে অনেকেই বলে তবে করে না। তানিয়া এবার আমার মুখে শুনতে হয়তো একটু কষ্ট পেয়েছে, এমনটা আমি বলবো হয়তো আশা করিনি। তাই একটু কান্না দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমি ওকে এক আকাশ পরিমাণ ভালোবাসি। বিশ্বাস করেন, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কখনো কাউকে মন থেকে ভালোবেসে দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন ভালোবাসা কাকে বলে। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি বললাম, আমি কি করব? আমি পারবো না। আমি আমার আম্মুর কথা তো আর ফেলতে পারি না। আমি প্রেগনেন্ট। আশেপাশে পরিবেশ নীরব হয়ে গেল। কোনো ধ্বনি নেই, কোনো শব্দ নেই। সব মনে হয় তানিয়ার কথা শুনে বন্ধ হয়ে গিয়েছে। তবে আমি যেটুকু আশা করিনি তার থেকেও বেশি কিছু হবে, সেটা আমার চিন্তার বাহিরে ছিল। হাত থেকে ফোনটা কখন যে নিচে পড়ে গিয়েছে বুঝতেই পারিনি। ফোনটা নিচ থেকে হাতে নিতে নিতে বললাম, এগুলো আর আগে আপনার মা বাবাকে বলার দরকার ছিল, তাহলে হয়তো বিষয়টা একটু ওনারা দেখতেন। আমি কি বলবো বলেন? আমি বাবাকে খুব ভয় পাই। ছোট থেকে উনি যা বলে আমি তাই করি। ওনাকে ভয় পাই ওনাকে।
আমি বললাম, আপনার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে, তবে এই কথাটা শুনে আমার অনেকটা রাগ জমে গিয়েছে। মনে মনে বললাম, বাবারে, মেয়েটা তো আমাকে বাঁচিয়ে দিল, নইলে কার ছেলের বাপ হয়ে যেতাম নিজেও জানি না। ঘাটের জল খাবে অন্যজন, আর আমি নদী ধরে বসে বসে দেখব। বা খুব ভালো হলো, না জেনে আজ আমার মতো কেউ ভাইয়ের এমন অবস্থা। যাক, আমি তো বেঁচে গেলাম, তবে মেয়েটা অনেক ভালো, বুঝতে পারছি। ভালো না হলে এই কথা আমাকে হয়তো বলতো না, লুকিয়ে রাখতো না আমার থেকে, নইলে বিয়ের দিন এই কথা শুনে আমি মারা যেতাম। কি চিন্তা করেন? আমি বললাম, চিন্তা করছি এখন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনি যেভাবে পারেন এই বিয়ে ভেঙে দেন। আমি আম্মুকে সাথে সাথে কল দিলাম। আমি বললাম, আম্মু তুমি এখন কোথায়? আম্মু বলল, কেন, কি হয়েছে বলতো? আমি বললাম, তুমি এখন কোথায় সেটা আগে বলো। কেন, আমি তো এখনো বসে আছি। আর তুই কই? তাড়াতাড়ি আয়, বাসায় যেতে হবে। তখন মেয়ের সাথে কথা বলছিস না, আর এখন মেয়ের নেশায় বাসা থেকে বের হয়ে গেলে? আমি বললাম, কোনো একটা বাহানা বানিয়ে এখান থেকে চলে যাও। আর মেয়ে কিন্তু প্রেগনেন্ট। এই আপনি আপনার আম্মুর কাছে এই কথা বললেন কেন? আমি বললাম, আম্মু কি কি হলো? আম্মু আম্মু বলল, আচ্ছা পরে তুই কিভাবে কি করবি, নাকি আমি এখন সবার সামনে বলে দিব? আমি বললাম, আম্মু তোমাকে বলতে বলছি, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, আমি পরে সব সামলে নেব। আম্মু বলল, আচ্ছা, বলে ফোন রেখে দিল। তানিয়া বলল, এই আপনি? আমি বললাম, আমার আম্মুকে বললাম কেন, তাই তো? আরে আমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ডের মতো, সব কিছু তার কাছে বলে কোনো সমস্যা হবে না, আপনি কোনো চিন্তাই করবেন না। তাও আপনার মার কাছে আপনার বলা উচিত হয়নি। আমি বললাম, আমার আম্মু সব কিছু সমাধান করতে পারবেন, এটা আমার বিশ্বাস ওনার ওপর, এবং কোনো ঝামেলাও করবেন না উনি। তানিয়া বলল, চলেন আমার সাথে। আমি বললাম, এখন আবার কোথায় যাব? আরে আসেন তো, যেতেই হবে, চলেন। আপনি কাকে ভালোবাসেন বললেন না তো? আমি বললাম, বললে আর কি হবে, বাদ দেন এসব চিন্তা ভাবনা, না বলেন শুনি। আমি বললাম, এখন কোথায় যাবেন? তানিয়া আমাকে একটা বেঞ্চের ওপর বসতে বলল। আমিও ওর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। হঠাৎ একটা আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।